ভগবানের কৃপার যে কত উদাহরণ জীবনে ছড়িয়ে আছে। হয়তো দেখা গেল পুজোতে আখ লাগবেই, সেই আখটাই বাজার থেকে আনতে ভুলে গেছে। জানি না ওই ভুলিয়ে দেওয়াটা ওনারই কাজ কিনা, শুধু আখের জন্য বাজার যেতে হবে এরকম পরিস্থিতি। হঠাৎ দেখা গেল কোনো এক ছাত্র বা ছাত্রী তার বাগানে আখ হয়েছে, সেটা ভগবানকে দেবে বলে নিয়ে এসছে, আর যেতে হলো না। টাকা হয়তো কিছুটা কম পড়ছে, আমরা তো টিউশন করাই, দেখা গেল যে কোনো ছাত্র বা ছাত্রী মাইনে দিতে এসছে, টাকার কমতিও আর হলো না। এরকম কত ছোট ছোট উদাহরণ যে আছে। তবে একবার এক বড় উদাহরণ হয়েছিল। আমি, বোন, বাবা, মা সবাই মিলে বেড়াতে গেছিলাম। তো সেই বেড়াতে গিয়ে হঠাৎ বোন তার যে ব্যাগটাতে সব আছে, মানে টাকা পয়সা, আমরা যে হোটেলে ছিলাম সেই চাবি, সব যাবতীয় নথিপত্র পর্যন্ত, মানে আধার কার্ড ফার্ড যে নিয়ে যেতে হয় সেগুলো, ফোন সব আছে, সেই ব্যাগটা হঠাৎ একটা জায়গায় রেখে দিয়ে বলতে জানি না কি মনের ভুলে রেখে দিয়েছে। আর বাবাকে বলেছে যে বাবা এই ব্যাগটা দেখো, আর ঝর্ণা দেখতে যাচ্ছে, নিচের দিকে নামতে হবে, তো অতটা যাব অত ভারী ব্যাগ নিয়ে, তো এটা তুমি দেখো। বাবা না খুব খেয়াল করেনি, শোনেনি। তো যে কোনো কারণেই হোক বাবাও ধীরে ধীরে নেমে গেছে, আর আমরা চলে গেছি, ব্যাগটা ওখানেই পড়ে থেকে গেছে। তো সেবারে যখন উঠে এসছে তখন দেখছে যে ব্যাগটা তো নেই যথারীতি, মানে একদম মাথায় হাত, যে কি করে বাকি দিনগুলো, যে ওখানে তখনও থাকা হবে, বাকি আরও ঘোরার ব্যাপার আছে, ফিরে আসা, এখন তো ফোনই সব, টাকা পয়সা যাবতীয় সব চলে গেলে কি হবে। তো আমরা সেখানে যেখানেই ঘুরতে যাই সবই তো আননোন জায়গা না, সব লোকজন অচেনা, তবু অনেক এদিক ওদিক খুঁজে একে তাকে বলে ওই ব্যাগ যে ফিরে পাওয়া যাবে এটা হতেই পারে না। কারণ ওতে যে কেউ টাকা পয়সা মোবাইল নেবে, ব্যাগ ফেলে দেবে, দরকার নেই। সেই ব্যাগ আমরা সেখানেরই কোনো এক চায়ের দোকানে কেউ একজন জমা দিয়ে গেছে, পেলাম। এ সত্যি ভগবানের অপার মহিমা ছাড়া কিচ্ছু না, কিচ্ছু না। এত যে ভগবানকে বিশ্বাস করি না, তার সত্যি অনেক অনেক কারণ আছে। তবে হ্যাঁ, ভগবান ওই দিয়েই গেছে বলে বা সব কিছু পেয়েই গেছে বলে ভালো, তাই জন্য নয়। প্রচণ্ড বিশ্বাস যে ভগবান ভালোই করবেন, ভালোই হবে।